বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ মনে করে যে ভারত বাংলাদেশের উপকারের থেকে ক্ষতিই বেশি করেছে। কিন্তু আসলেই কি এটা সঠিক? ভারত কি আসলেই বাংলাদেশের শুধু ক্ষতিই করেছে? ভারতের কি কোনো অবদান নেই? তো আজকে চলুন দেখে নেওয়া যাক ভারতের কিছু বড় বড় অবদান বাংলাদেশের জন্য। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যখন যুদ্ধ করে তখন নভেম্বর মাসে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত এবং পাকিস্তানও বুঝে গিয়েছিল যে পাকিস্তান হেরে যাবে। কিন্তু এই সুযোগকে ভারত ফেলে দেয়নি, ভারত কাজে লাগিয়েছে এই সুযোগটাকে। ভারত 3 ডিসেম্বর পকাত করে সেনাবাহিনী পাঠিয়ে দেয় বাংলাদেশে এবং মাত্র 13 দিন যুদ্ধ করে বাংলাদেশের জয়কে নিজেদের নামে লিখিয়ে নেয় এবং ভারত বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করে, যা বাংলাদেশের 30 লক্ষ শহীদ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি একদম অসম্মান। এটা তো বন্ধু ভারতের হালকা দুষ্টুমি মাত্র। 1972 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারত বর্ডারে এখন পর্যন্ত প্রায় 2000 জনকে গুলি করে মেরেছে। ফেলানি নামক একটি মেয়েকে ভারত গুলিবিদ্ধ অবস্থায় 5 ঘন্টা কাটা তারে ঝুলন্ত অবস্থায় কষ্ট দিয়ে মেরেছে। বন্ধু ভারতের দাবি যাদেরকে তারা গুলি করে মেরেছে তারা সবাই স্মাগলার ছিল অথবা পাচারকারী ছিল। এমনকি 12 বছরের ছোট একটি শিশুও নাকি তাদের কাছে পাচারকারীর মতোই লাগে। বিএসএফ নাকি চোখে দেখতেই পারে না যে যাকে তারা গুলি করেছে সে একটি ছোট বাচ্চা নাকি বড় মানুষ। বন্ধু ভারতের সেনাদের আসলে চোখে ডাবল ডাবল ট্রিপল ট্রিপল চশমা লাগানো উচিত। আসলে তারা আমাদের উপকার করছে। বাংলাদেশ অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভুগছে, তাই তারা বর্ডারে বাংলাদেশিদের গুলি করে মেরে মেরে বাংলাদেশের জনসংখ্যা কমাতে সাহায্য করছে। বন্ধু ভারতের এত বড় অবদান আমরা ভুলি কি করে? বন্ধু ভারতের অবদান এখানেই শেষ নয়। বর্ষাকালে বন্ধু ভারত বাংলাদেশকে গ্যালন গ্যালন পানি উপহার দিয়ে খুবই সাহায্য করছে। বাংলাদেশের পানির প্রয়োজন না হলেও তারা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে বাংলাদেশিদের পানির অভাব একেবারেই পূরণ করে দিচ্ছে। বন্ধু ভারত বাংলাদেশিদেরকে সাঁতার কাটতে এবং বেশি বেশি পানি খেতেও সাহায্য করছে। এমনকি আমাদের বন্ধু বাঁধ ছাড়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে আমাদেরকে একটু জানানোর প্রয়োজনও মনে করে না। আসলে বন্ধুত্ব তো এমনই হয়। ধরুন আপনার বন্ধুর বাড়িতে আপনি হঠাৎই যেয়ে উঠবেন, এটা তো একটা সারপ্রাইজ হয়ে গেল না? তাই বন্ধু ভারতও হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক বড় সারপ্রাইজ দিচ্ছে। অতি প্রাণের বন্ধু না হলে কেউ কি এরকম সারপ্রাইজ দিতে পারে? বন্ধু বলেই তো দেয়। এছাড়াও ভারত আমাদেরকে অতিরিক্ত পানি খাওয়া থেকেও রক্ষা করে। যখন আমাদের তিস্তার পানির প্রয়োজন হয় তখন বন্ধু ভারত তিস্তার বাঁধে পানি বন্ধ করে আমাদেরকে শুকিয়ে মারে, যেন আমরা অতিরিক্ত পানিতে ডুবে মারা না যাই। আন্তরিক বন্ধু না হলে কেউ কি কারো এতটা খেয়াল রাখতে পারে? আবার বন্ধু ভারত বাংলাদেশকে কষ্ট দেয় এমন বস্তুকেও সরিয়ে ফেলে। যেমন বাংলাদেশকে কষ্ট দেয় এমন ব্যক্তিকে ভারত নিজেদের দেশে নিয়ে আশ্রয় দেয়, যেন সেই ব্যক্তিটি বাংলাদেশে বসে বাংলাদেশকে আর কষ্ট না দিতে পারে। বাংলাদেশকে কষ্ট দেওয়া ব্যক্তিকে ভারত আশ্রয় দিয়ে খুবই খাতির যত্ন করে, যেন সেই ব্যক্তি আর কখনোই বাংলাদেশে ফেরত যেতে না চায়। অতএব বন্ধু ভারত আমাদেরকে কষ্ট যন্ত্রণা পাওয়া থেকেও রক্ষা করছে। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যখন বাংলাদেশ ভারতের সাথে জিতে যাচ্ছিল তখন ভারত আম্পায়ারের সহযোগিতা নিয়ে 2 নম্বরই করে বাংলাদেশকে হারিয়ে দেয়, যাতে বাংলাদেশ তাড়াতাড়ি বিদায় নিতে পারে বিশ্বকাপ থেকে এবং বাসায় গিয়ে পরিবারের সাথে সময় কাটাতে পারে। দেখেছেন ভারত আমাদের খেলোয়াড়দের প্রতিও কতটা যত্নবান। বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি এবং জামদানি শাড়িকেও ভারত নিজেদের দাবি করে জিআই ট্যাগ লাগিয়ে দিয়েছে। অর্থাৎ জামদানি শাড়ি এবং টাঙ্গাইল শাড়ি যে বাংলাদেশের সম্পদ এটা ভারত মানতে নারাজ। তারা মানতে রাজি যে এটা ভারতের সম্পদ। বন্ধু বলেই তো ভারত বাংলাদেশের জিনিসকে এমনভাবে চুরি করতে চায়। যেমন পরীক্ষার হলে একজন বন্ধু আরেকজন বন্ধুর খাতা থেকে চুরি করে দেখে লেখে, ঠিক তেমনই ভারত বাংলাদেশের জিনিস চুরি করে নিজেদের নামে করে নিয়েছে। আর কিছুদিন পর হয়তো ভারত বাংলাদেশের টাঙ্গাইলকে তাদের অঙ্গরাজ্য হিসেবে দাবি করে বসবে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আবার ভারত বাংলাদেশকে মুছে ফেলে নিজেদের অংশ করে নিতে চায়। অর্থাৎ ভারত বাংলাদেশকে ভারতের একটি পরিবারের অংশ বানিয়ে নিতে চায় এবং পরিবারের মতো আগলে রাখতে চায়।
ভারত বাংলাদেশকে এত ভালোবাসে আর আপনারা ভারতকে কেন এত গালমন্দ করেন শুধু শুধু? ভারত আমাদের খুবই একটি দুষ্টু বন্ধু, আর এমন দুষ্টু বন্ধু থাকার থেকে 1000টা শত্রু থাকাও অনেক ভালো। দুষ্টু ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ভারতের এমন আচরণকে কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ বলা যায় না, বরং এটাকে শত্রুর মতো আচরণই বলা যায়। এত কিছু হয়ে যাওয়ার পরও কেউ কখনো যদি বাংলাদেশে জন্ম নিয়ে ভারতের গুণ গান, তাহলে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যারা ভেবেছিলেন আজকের ভিডিওতে আমি ভারতের গুণগান করব, তারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে থাকলে আমার কোনো দোষ নেই, দোষ আপনারই, তাই আমার থেকে মাফ চেয়ে নেবেন।